বাবা নাই, দেহনে কেউ নাই, আমার মতনই অবস্থা। না ছেড়া নাইবা থাকলো গরম তো হবে বলো না না গায়ে একটা কাজ করে শুয়ে পড়ো দেখি শুনছেন উত্তর প্রযোজিত নাটক নাটক বনানী মুখোপাধ্যায় অভিনয় ছিল মৌসুমী চন্দ্র ও কৌশিক মুখোপাধ্যায় আবহে প্রবীণ মিত্র নাটক উত্তাপ বাবু কাকুই যদি এখন পাকা ঘরের ভিতরে থাকতে পারতাম তাহলে কষ্ট একটু কম হতো। ওই ওই মায়ের মতন যদি একটা ল্যাব থাকতো তাহলে শীতে বাসন পাইতো। তো শরীর তো হয় না রে বাবু। মাসি ও মাসি মাসি ও মাসি কি গো ঘুমিয়ে গেলে নাকি বাপরে ছোট শীত পড়েছে কি গো মাসি মরে টটে গেলে নাকি কেন বেটা মরুন কে মরুন আমার শত্রু কেন এই তো বাস গুলি বেরিয়েছে আমি ভাবলাম বুঝি গেল পুরীর কেসে না না ধরো আরে বাবা ভুল মামা ভালো করে কথা বলতে পারো না মাসি ধরুন না তো কি করবো কি যে কুমকুম করে না কিছু বুঝি না এখন ধরো তো ধরো আরে গরম গরম চা বুঝলে আদা দেওয়া আর মুড়ি তেলে ভাই না মা মেরে দাও খাওয়া সেই জিনিসটা আবার কি মাসি তুই জানিস ফুলাদু আরে বাবা এটা ফুলুরি ফুলাদু করছো কেন তোমার সঙ্গে কথা বলাই নয় একটা ঝকমারি হয়ে গেছে তা কথা কইতে কে কইছে কে কইছে না কইলি বা আমি তোরে মা দিদিছি নাকি সত্যি মাসি খুশি এই তোমার খুব ঠান্ডা লাগে কেন মাসি শোনো একটা কাজ করো ফুলুরির একটা লঙ্কা চিবিয়ে নাও আপনার ঠান্ডা কমে যাবে বুঝলে সব মামা কি রে আমরা কেন তোমার কোন ব্যাগ উঠে এটা বলো তো জিনের কাছে ফুলুরি দেওয়ার জন্য তুই পয়সা কোথা থেকে পাবো বলেছি তুই কি দাম করো সব বাবা আরে বাবা মোড়ের মাথায় গ্যারেজে কাজ করি না আমি তো ডেলি 15 টাকা বুঝলে সেই যে তোমার জন্য ফুলুরি নিয়ে এলাম ওসব খাওয়া কিনতে না জন্তু দিতে নেই বুঝলে মাদি আমার লাগা খরচ করতে গেলি কেন ওই তো কটা পড়া ওই কটা তো কি হয়েছে তাহলে কি তোমাকে একটু ফুলাদু খাওয়াবো না মাসি খাওয়া হয়েছে এবার তুই যা ঘরে গিয়ে শোনা পড়িয়ে যা বড় ঠান্ডা পড়ছে রে মাসি এক সময় তুমি এত হাসির কথা বলো না আচ্ছা সত্যি আরে দেখো শোনো আমি এই তো গ্যারেজের পেছন দিকটা ওই ছোট চৌকিটাতে থাকি তা সেখানে কোন সাত গেলে শাশুড়ি আমার জন্য ভাত নিয়ে বসে আছে যে তাড়াতাড়ি ঘরে ফিরবো আর টুকুস করে লেপটি চাপা দিয়ে শুয়ে পড়বো বাস তোর বুঝি ল্যাম্প আছে হ্যাঁ ওই একটা আছে বহু পুরনো বুঝলে ছিঁড়ে ফিরে গেছে ওয়ান ডে আমার দুখান ছিলা কাপড় আইনা দিস কেন গো আমি বানাই দিব এই না হলে আমার মাসি মাইরি বলছি মাসি তুমি না এক বড় আমার মায়ের পেটের মাসি হ্যাঁ রে সন্তু তোর কি কেউ নাই রে বা ও সন্তু চাপা সাতকান্ড রামায়ণ পড়ে সীতা পারবা
মাসি কেউ যদি থাকতো তাহলে কি আর আমি গ্যারেজে থাকতাম বলো, বাড়িতে থাকতাম, বুঝতে পারলে? আরে তোর তোর কেউ নাই রে বাপ মা সব মরে গেছে। বাপটা মরেছে, মা পালিয়ে গেছে, তখন আমি 14 বছর। কেন তোর মা ভুলে এলো কেন? কেন তা জানি না ভাই। স্কুলে গেছিলাম, পরীক্ষা চলছিল, বাবা ছিল কারখানায়, বাড়ি ফিরে দেখলাম মা হাওয়া। বাবা খুঁজলো না জানো, বলো আপু গেছে গেছে। ওই সেই সময় আমার খারাপ লাগেনি বুঝলে, ওই রোজ রোজ ঝগড়া কিচেনের চেয়ে তো ভালো। তবে জানো মাসি, আমার মাটা না দেখতে খুব সুন্দর ছিল, গানও গাইতো ভালো, সব সময় গুনগুন। আচ্ছা মাসি, তুমি গান জানো? গান আমি হ্যাঁ। কি যে কস, আমি কি গান গাবো রে? আমি তো বুড়া হয়ে গেলাম। আরে বাবা জোয়ান বয়সে তো গাইতে নাকি? দেখতাম তো হ্যাঁ, বলো। কারণ বেলা হ্যাঁ। সেই কারণ বেলার গান। আমি বন ফুলকা সন্দে সন্দে দুলিয়া নন্দে, আমি বন ফুলকা। কি সুন্দর গান, আমারও শিশুকালের গান রে। কারণ বেলা সে কি সুন্দর সুন্দর। সুন্দর সুন্দর মানে কেমন দেখতে দাও, মাধুরী দীক্ষিতের মতো বলো। কিটা আরে বাস সে আমাদের এখানের কাননবালা যা নাচে না গো, হ্যাপি নাচে, তোমার মাথা খারাপ হয়ে যাবে। ওই যে যখন গানটা বানাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 হিজা কি সারাপাত নাকি রে? ঠিক করেছো, এটা হলো গানের ধারাপাত বুঝলে মাধুরী। তোর মাই গান করতো জন্টু? সে তো সবসময় করতো জানো মাঝি, একটা গান সবসময় গায়, খুব ভালো গান, হ্যাঁ খুব ভালো। আজ দুজনের দুটি পথ তো দুটি দিকে গেছে বেঁকে। হেবি বুদ্ধি ছিল না জানো, ঠিক জানতো একদিন বাবার পথ আর মায়ের পথ দুদিকে চলে যাবে। তোর মায়ের জন্য পড়ার কান্দে জন্টু। কেন কাঁদবে বলো? ও মাসি তাকে আমার জন্য কখনো প্রাণ কেঁদেছিল? কেঁদে যাওয়ার সময় একবারে কি ভেবেছিল আমার কথা? তা তুমি তো ওর পড়াশোনাটা হলো না, ওর মাধ্যমিক বাস হিজা বা কি বাপ? যা চলে সিগিনো মাধ্যমিক জানো না? আরে 10 ক্লাস না 10 ক্লাস, আরে 10 ক্লাস পাস রে বাবা। ওরে মনা, হ্যাঁ, তুই ম্যাট্রিক পাস করছিস? তুই কস কি? এই জানবে জন্টু মিত্তি মুক্কু নয়। নেয়া বাপটা ঠেসে গেল তাই আর পড়া হলো না বুঝলে। তোর বাপের কি হয়েছিল রে? কিছু না, সে নেশা করতে করতে মরে গেছে। আমার তখন 14 বছর বয়স, সে গেছে তখন তো সারা জীবন শুধু গালাগাল। সেও তো 10 বছর হয়ে গেল। চলো মাসি, পাড়ার লোকেরাই সবাই দেখেছে আমাকে। আচ্ছা মাসি, তোমার কে আছে বললে না তুমি? আমার কেউ নাই বাপ, কেউ নাই। সব বাবা, তোমার ওই আমার কেউ নেই। এই জন্য জানো মাসি, তোমাকে আমার এত ভালো লাগে। তাহলে তো আমার বড় ভালো লাগে রে। গ্যাস দিও না বাবা, গ্যাস না ছোটু বিক্রি বলে না বাবা। কি শীত রে বাবা, আজ আমার ঠান্ডা লাগে তাই না মাসি? আজ সময় কষ্ট। হ্যাঁ যা তুই গিয়া শুয়ে পড় গিয়া। যাই। আচ্ছা মাসি, তোমার কাঁপা কম্বল কিছুই নেই না? না রে মনে নাই। একখান ফাটা ফুটা চাদর যা আছে তাই দিয়ে শীত কাটাই, হাঁটতে পারি না রে। এইবারকার শীতেই আমি মরুম। মরলেই হলো না, বাপ নেই মা নেই বলে কি একটা মাসিও থাকবে না? আচ্ছা মাসি বলছি কি, একটা ছোট জায়গায় একটু আগুন এনে রেখে দেবো এখানে? হ্যাঁ, ঘরটা গরম থাকবে কিন্তু মাসি। খবরটা রাখবি না, খবরটা করে এখন আমি না যাও। চলে যা। মাসি শান্ত বলছি, কি হলো কি, তুমি অমন করছো কেন? অনেক বড়
ছেলে ছেলের ঠিক কেমন বেশি আমার ভাইয়ের পোলা অনেকদিন আমার বুকের কাছে নাইকা আর বাপ মায়ের পাশে গ্রামে নিমন্ত্রণ খাইতে গেছিল। খুব শীত ছিল সেই রাতে। মনে করলাম ঘরের ভিতরে একটু আগুন রাখলে ঘরটাও গরম হইব, বাচ্চাটা ঘুমাতে পারবো। আগুনটা এক ধারে রাইখা আরে বুকের কাছে রাইখা ঘুমায় পড়লাম। হঠাৎ মানুষের চিৎকার দেখা গেছে কি ঘুর ধোয়ায় বইলা গেছে তুই আছে শান্তি, কিন্তু আমার রফিক সে কই, কোথায় গেলি রে রফিক? চিৎকার করে তারপর আর কিছু জানি না রে মা। যখন জ্ঞান আসলো দেখি করবই না কিছু নাই। সবাই আমারে কইল আমি যাই, আমি আমার রফিক রে খাইয়া ছিলে। তো তারপর কলকাতায় চলে এলেন মাসি? শ্বশুর বাড়ির থেকে তো আমি তালাক হইয়া গেছিল। ভাইয়ের সংসারে থাকতো, নিজের সন্তান তো ছিল না। ভাইয়ের সন্তান নেই, আমার সন্তান মনে করতাম। ব্যাস এইবার সেই সংসারও আমাকে তালাক দিয়া দিল। জীবনভর শুধু তালাক তালাক তালাক। সেই আগুনে ওরা সইতে আসিনে মা। আর আগুনে দরকার নেই রে মা। তালাক? মাসি তুমি কি? আমরা তো মুসলমান, আমাদের বিয়াতে টাইম লাগে, সামনে একটু টাইম লাগে না রে বা। শুধু তালাক তালাক কইলেই হইল। তুই এখন যা বাচ্চা, বড় ঠান্ডা লাগতেছে। আমি এখন শুয়ে পড়ি গিয়া। মাসি 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 বলছি কি একটুখানি বসো, আমি আসছি, আমি এক্ষুনি আসছি আসছি মাসি। পুলাটা বড়ই ভালো, আমার কেউ না, তবুও পরাণে কত দয়া। বাবা নাই, দেখানেরও কেউ নাই, আমার মতনই অবস্থা। ওরে বাবা, এত থাকুন যায় না। বড় শীত, বড় শীত। মাসি এই তো মাসি, এই নাও না এই লেপটা না, হলোই বা ছেঁড়া নাই বা থাকলো গরম হয় তো না, গায়ে দিয়ে একটু বুঝ করে শুয়ে পড়ো। কি কি হলো কি মাসি? কিছু বলবে তো ও মাসি? তোর লেখা আমারে দিয়া দিলি, তুই কি গায়ে দিয়া শুবি রে বাল? মাসি তোমার কাছে শুতে দেবে তো? হ্যাঁ মাসি, রফিক থাকলে তো তাকে নিয়ে শুতে। ভাবো না আমি তোমার রফিক। ও মাসি শুয়ে পড়ো। লিফটটা আমি ভালো করে গায়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো তুমি পাটা সোজা করো। এবার এইবার ঠিক হয়েছে। এবার এবার আমি তোমার পাশে শুয়ে পড়ি মাসি। বাস এবার দারুণ ঘুম মাসি। কি বল? বলছি মাসি মাসি
আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। হ্যাঁ, ঠিক যেমন করে তোমার রফিকের মাথায় হাত বুলিয়ে দিতে মাসি, দাও না মাসি, মাসি। রফিক, বাবা, কতদিন পর আমার বুকের পিঠা আসছিল না, কতদিন পর। কেঁদো না মাসি, মাসি কেঁদো না। দেখো দেখো, এই তো এই তো দেখো, আমি কেমন তোমার বুকের পাশটিতে শুয়েছি। ঘুমা মাসি, ঘুমা। জানো মাসি, মাকে আমার খুব একটা কোনোদিন মনে পড়তো না, কিন্তু আজকে না, আজকে খুব মনে পড়ছে। মা ছাড়া তো আর কারোর পাশে কোনোদিন শুইনি। মা থাকলে সব রাগ কষ্ট বলে মাকে আবার জড়িয়ে ধরে আমি ঘুমিয়ে পড়তাম। খুব ঘুমাতো মাসি, খুব। তুমি আছো আমার পাশে, আজ তুমি মাসি, আমার 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 মা কবে রফিক নাই, আমি তো আছি মাসি। ও মাসি, বারোটা রাজি, তুমি রাজি? রাজি, রাজি তো রে বাপ, রাজি। মাসি, আমার একটা বন্ধু যোগু, বুঝলে, ওর মাকে খুব ভালোবাসত। ওর মা যখন মরে গেল তখন ও একটা গান সবসময় গাইতো। কোন গান? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে জড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে। তুমি জানো সেই গানটা? জানি তো, বড় ভালো গান রে বাপ। মানুষে কান্দাইয়া যায় রে বাপ। জানো মাসি, আমার আমার মায়ের হাসি আমার আমার মন পড়ে, কিন্তু আজ তোমাকে দেখি না, আমারও এই গানটা খুব গাইতে ইচ্ছে করছে, জানো? গাই মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মোনা, কান্দোস না মোনা, কান্দোস না, আমি তো আছি। কান্দোস না মোনা, কান্দোস না। পারছি না মাসি, পারছি না। এই পারছি না মাসি, মাকে মাকে আমার দেখতে ইচ্ছে করছে মাসি, রফিক রে, ওরে, কতদিন পর, কতদিন পর তোরে পাইলাম রে। কান্দোস না, কান্দোস না মানে, কান্দোস না। আমি আছি তো তোর পাশে মানে, আমি আমি আছি, আমি আছি রে, আমি আছি। মোনা,
শুনছিলেন উত্তর